নতুন রাজনৈতিক দল গঠন করছেন মার্কস। পিআর পদ্ধতি ছাড়া জনগণ নির্বাচন গ্রহণ করবে না, জানালেন গোলাম পরোয়ার। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যশোরের আহ্বায়ক ও সাতক্ষীরার সদস্য সচিবের পদত্যাগ। জুলাই ঘোষণাপত্র নিয়ে টালবাহানা করলে আবারও রাজপথে নামব, বললেন নাহিদ ইসলাম। স্বৈরাচার পতনে যাতে 16 বছর অপেক্ষা করতে না হয় সেই কাজই করছি, মন্তব্য প্রধান উপদেষ্টার। যশোরের নির্মাণাধীন বহুতল ভবনের কার্নিশ ভেঙে 2 প্রকৌশলী সহ নিহত 3। টানা 5 দিন বৃষ্টির আভাস। দর্শক, শুনছিলেন দিনের খবরের প্রধান শিরোনাম, এবার বিস্তারিত। তার আগে গ্রামের কাগজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং সব খবর পেতে ফেসবুক পেজ ফলো করে রাখার পাশাপাশি ওয়েবসাইট ভিজিট করুন। আগামী 5 দিন সারা দেশে টানা বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। এর মধ্যে আগামী 24 ঘন্টায় 4 বিভাগের বিভিন্ন জায়গায় ভারী বৃষ্টি হতে পারে বলে জানিয়েছেন সংস্থাটি। মঙ্গলবার বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ একেএম নাজমুল হকের দেওয়া পূর্বাভাসে এ তথ্য জানানো হয়। আবহাওয়া অফিস জানায়, বুধবার সকাল 9টার মধ্যে খুলনা, বরিশাল, চট্টগ্রাম, সিলেট বিভাগের কয়েক জায়গায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ী দমকা হাওয়া সহ হালকা মাঝারি ধরনের বৃষ্টি, বজ্রবৃষ্টি হতে পারে। সে সঙ্গে খুলনা, বরিশাল, চট্টগ্রাম, সিলেট বিভাগেও কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে এবং সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে। আলোচিত প্রস্তাবিত ব্যয় পরিকল্পনায় বিল নিয়ে আবারও যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের তীব্র সমালোচনা করেছেন বর্তমান বিশ্বের অন্যতম শীর্ষ ধনকুবের এবং বৈদ্যুতিক গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান টেসলার প্রধান নির্বাহী কর্মকর্তা ইলন মাস্ক। তিনি বলেন, এই বিল দেশকে নিয়ন্ত্রণ ঋণের পথে ঠেলে দিচ্ছে। একই সঙ্গে যুক্তরাষ্ট্র একটি বিলিয়নিয়ার উদ্যোক্তা এমন নতুন রাজনৈতিক দল গঠনের প্রস্তাবও সেটি সত্যিকার অর্থেই সাধারণ মানুষের কথা বলে। সোমবার নিজের মালিকানাধীন সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে তিনি এসব কথা লিখেছেন। খবর টিআর ওয়ার্ল্ডের। মার্কস লেখেন, এটি স্পষ্ট যে আমরা একদলীয় দেশের বাসিন্দা মাত্র। পিক পার্টি এখন নতুন সময়ে নতুন একটি রাজনৈতিক দল গঠনে, যারা সত্যি জনগণের কথা ভাববেন। যশোর সার্কিট হাউস পাড়ায় বিল্ডিং ফর ফিউচার লিমিটেড কোম্পানির নির্মাণাধীন একটি বহুতল ভবনের কার্নিশ ভেঙে পড়ে 2 প্রকৌশলী সহ 3 জন নিহত হয়েছে। আজ বেলা 11টার দিকে এ ঘটনা ঘটে। এখনো পর্যন্ত স্থানীয় উৎসুক জনতা ভিড় করে আছে ভবনটিকে ঘিরে। এছাড়াও পুলিশের দায়িত্বশীল কর্মকর্তাগণ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তথ্য মিলেছে, বিল্ডিং ফর ফিউচার লিমিটেড ডেভেলপার কোম্পানির 10তলা ভবনের একটি কাজ চলছে সার্কিট হাউস রোডে। ওই রোডের ইকবাল মঞ্জিলের পাশে ওই নির্মাণাধীন 10তলা ভবনের কাজ করছিলেন কুষ্টিয়ার বাসিন্দা প্রকৌশলী মিজানুর রহমান, দিনাজপুরের বাসিন্দা প্রকৌশলী আজিজুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জের শ্রমিক নুরু সহ আরও কয়েকজন শ্রমিক। হঠাৎ বেলা 11:30টার দিকে 6তলা ভবনের কার্নিশ ভেঙে 6তলা থেকে পড়ে ঘটনাস্থলে নিহত হন মিজানুর রহমান, আজিজুর রহমান ও শ্রমিক নুরু। হাসপাতালে নেওয়ার পর ডাক্তার আনুষ্ঠানিকভাবে নিহতর ঘটনা নিশ্চিত করেন। এ ব্যাপারে যশোর কোতোয়ালি থানার ওসি আবুল হাসনাত খান জানান, তিনি নিজেই ঘটনাস্থলে রয়েছেন। বিষয়টি নিয়ে বিশদ খোঁজখবর নিচ্ছেন, দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া হবে। স্বৈরাচার পতনে যাতে 16 বছর অপেক্ষা করতে না হয়, অন্তর্বর্তী সরকারের সেই কাজটি করছে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি বলেছেন, স্বৈরাচার পতনে যাতে 16 বছর অপেক্ষা করতে না হয় সেই কাজ আমরা করছি। আশা করি আগামী দিনে কেউ স্বৈরাচার হতে চাইলে জনগণ সঙ্গে সঙ্গে তাদের পতন ঘটাবে। জনগণ রাস্তায় নামলে কোনো শক্তি থামাতে পারে না। আজ মঙ্গলবার জুলাই গণ অভ্যুত্থানে মাসব্যাপী কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন প্রধান উপদেষ্টা। কোনো স্বৈরাচার যেন কোথাও মাথাচাড়া দিতে না পারে, সেজন্য জুলাই দিবসগুলো প্রতি বছর পালন করা হবে। প্রধান উপদেষ্টা বলেন, এই অনুষ্ঠান মালার মাধ্যমে জুলাই, আগস্ট মাস জুড়ে আমরা গত বছরের একটি প্রতীকী দিনকে আবারও পূর্ণ উজ্জীবিত করব। যে লক্ষ্য আমাদের তরুণ ছাত্ররা, জনতা, রিক্সা চালক, শ্রমিক ও কিশোর শহীদরা আহত হয়েছিল, সে লক্ষ্যে বাস্তবায়নে আমরা নতুন করে শপথ নেব। তিনি বলেন, জুলাই আগস্টের পুনরুত্থান কর্মসূচি সফল হোক। এই অনুষ্ঠান মানার মাধ্যমে আমাদের স্বপ্ন আবার নতুন করে জেগে উঠুক। আমাদের লক্ষ্য সবার সম্মুখে হোক, অটুট হোক। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যশোরের আহ্বায়ক রাশেদ খান পদত্যাগ করেছেন। সোমবার রাত 2টার দিকে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজের অ্যাকাউন্ট থেকে পদত্যাগের ঘোষণার একটি স্ট্যাটাস দেন তিনি। স্ট্যাটাসে তিনি লেখেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যশোর জেলার আহ্বায়ক পদ থেকে আমি স্বেচ্ছায় অব্যাহতি নিচ্ছি।
একই সঙ্গে এনসিপি বা ছাত্র কিংবা যুব উইং এর সঙ্গে আমার কোনো সম্পৃক্ততা নেই। জুলাই আগস্ট গণ অভ্যুত্থানে ছাত্র জনতার বিজয়ের বর্ষপূর্তি উদযাপন উপলক্ষে যখন সারা দেশে মোমবাতি প্রজ্বলন হচ্ছে, এমন সময় রাশেদের অব্যাহতির স্ট্যাটাসে হতবাক হয়েছেন তার সহকর্মীরা। পদত্যাগের কারণ জানতে রাশেদ খানের সঙ্গে মঙ্গলবার সকালে যোগাযোগের চেষ্টা করলেও তাকে পাওয়া যায়নি। এদিকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সাতক্ষীরা শাখার সদস্য সচিব জুহালাইন মাহাদিন ওরফে সাদি পদত্যাগ করেছেন। মঙ্গলবার সকালে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজের অ্যাকাউন্ট থেকে পদত্যাগের ঘোষণা দিয়ে তিনি একটি স্ট্যাটাস দিয়েছেন। দীর্ঘ স্ট্যাটাসে সুহাইল লেখেন, আজ 1 জুলাই 2025 বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এক যুগ পূর্তি। 2024 সালের এই দিনে কোটা প্রথার বিরুদ্ধে প্রজ্বলিত আগুনকে সামনে রেখে ব্যানারের যাত্রা শুরু হয়। এই আন্দোলন এখনও জেগে উঠেছে একটি চেতনায়, জুলাই বিপ্লব। তিনি আরও লেখেন, সংগঠনের প্রতি দায়বদ্ধতা ও নিজের সীমাবদ্ধতার বিবেচনায় নিয়ে পথ ছাড়ছি। এই সিদ্ধান্ত কোনো ক্ষোভ বিরোধ থেকে নয়, বরং সংগঠনের প্রতি দায়িত্ববোধ থেকেই পদত্যাগ করছি। আমি বিশ্বাস করি নেতৃত্ব মানেই কেবল পদে থাকা নয়, বরং ত্যাগ, বিশ্বাস ও চেতনার নামই প্রকৃত নেতৃত্ব। পথ ছাড়ছি কিন্তু প্রেম নয় জানিয়ে লেখেন তিনি, এই মাটির স্বপ্ন বিপ্লব সবসময় বুকের ভিতর গেঁথে থাকবে। জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, জুলাই ঘোষণাপত্র নিয়ে কেউ টালবাহানা করতে চাইলে আমরা স্পষ্টভাবে জানিয়ে দিতে চাই, প্রয়োজনে আমরা আবার রাজপথে আসার জন্য ছাত্র জনতাকে আহ্বান জানাবো। মঙ্গলবার 10:30টার দিকে রংপুরের পীরগঞ্জ উপজেলার মদনখালী ইউনিয়নের বাবুনপুর গ্রামে আবু সাঈদের কবর জিয়ারতের পর তিনি এই কথা বলেন। কবর জিয়ারতের মাধ্যমে মাসব্যাপী জুলাই পদযাত্রা শুরু করে তার দল এনসিপি। নাহিদ ইসলাম বলেন, গণ অভ্যুত্থান হয়েছে ফ্যাসিবাদ ব্যবস্থার পরিবর্তনের জন্য। আমরা ফ্যাসিবাদী ব্যবস্থার পরিবর্তন ও নতুন দেশ গঠনের নতুন বন্দোবস্তের দাবি জানিয়েছি। নতুন বাংলাদেশ গড়তে হলে অবশ্যই বিচার সংস্কার, গণপরিষদ নির্বাচনের মাধ্যমে নতুন সংবিধান রচনা করতে হবে। এটি দলীয় পরিবর্তন বা ক্ষমতার পরিবর্তনের জন্য আন্দোলন হয়নি। পিয়ার পদ্ধতি ছাড়া বাংলাদেশের মানুষ নির্বাচনকে গ্রহণ করবে না বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি মিয়া গোলাম পারোয়ার। তিনি বলেন, নির্বাচনের আগে প্রশাসনিক ব্যবস্থা ঢেলে সাজাতে হবে, লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে হবে এবং আওয়ামী লীগের বিচার করতে হবে। জুলাই সনদ জুলাই মাসেই ঘোষণা করতে হবে। জুলাই মাসের জুলাই সনদ ঘোষণা করতে হবে। সোমবার খুলনা 5 আসনের নির্বাচনী এলাকায় দিনব্যাপী মতবিনিময় সভায় গণসংযোগ প্রকালে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। নির্বাচনের আগেই আওয়ামী লীগের বিচার নিশ্চিতের দাবি জানিয়ে মিয়া গোলাম পারোয়ার বলেন, প্রশাসনিক ব্যবস্থাকে ঢেলে সাজাতে হবে এবং জুলাই সনদ জুলাই মাসেই ঘোষণা করতে হবে। সেক্রেটারি জেনারেল বলেন, জুলাই বিপ্লবকে কোনোভাবেই ব্যর্থ হতে দেওয়া যাবে না। খুনিদের দৃশ্যমান বিচার নিশ্চিত হতে হবে। গণ অভ্যুত্থানে আহত ও নিহতদের অধিকার নিশ্চিত করতে হবে। সরকারের ভিতরে কোনো ফ্যাসিবাদী থাকতে দেওয়া হবে না। এই ছিল দুপুরের আয়োজন। রাতের খবর দেখার আমন্ত্রণ রইল। সেই সঙ্গে এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।